চলে গিয়েও কিছু মানুষ থেকে যায় সবার হৃদয়ে। স্মৃতিতে প্রতিনিয়তই সেই মানুষের চর্চা চলে নিত্য নতুন রূপে। বাংলা চলচ্চিত্রের নায়ক জসিম এক উজ্জ্বল নক্ষত্র। চলচ্চিত্র অঙ্গনে তিনি যেমন একজন নায়ক ছিলেন, তেমনি বাস্তব জীবনেও তিনি ছিলেন একজন যোদ্ধা। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত এই নায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মেজর হায়দারের নেতৃত্বে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। চলচ্চিত্রে শুধু জসিম হিসেবে পরিচিত হলেও এই নায়কের আসল নাম আবুল খায়ের জসিমউদ্দিন। ১৯৭২ সালে জসিম প্রয়াত জহিরুল হকের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল খলনায়ক হিসেবে, পরে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন সিনেমাতে প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। দোস্ত দুশমন হিন্দি শোলে সিনেমার রিমেক। এখানে জসিম গব্বর সিংয়ের খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন। এরপর খলনায়ক হিসেবে তিনি দীর্ঘদিন একক রাজত্ব করেন ঢালিউডে। জসিম বাংলা চলচ্চিত্রের একমাত্র নায়ক যিনি কিংবদন্তি অভিনেত্রী শাবানার সঙ্গে প্রেমিক এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। দুটি চরিত্রই দর্শক সাদরে গ্রহণ করেছিলেন। সারেন্ডার ছবিতে শাবানার প্রেমিক হিসেবে সফল হয়েছেন জসিম। সেই শাবানাই অবদান ও মাস্তান রাজা ছবিতে জসিমের বড় বোন হিসেবে সফল হয়েছিলেন। ১৯৯৪ সালে রিয়াজের চাচাতো বোন ববিতার সঙ্গে রিয়াজ বিএফডিসিতে ঘুরতে গিয়ে জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। ১৯৯৫ সালে জসিমের সঙ্গে বাংলার নায়ক নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন রিয়াজ। জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। ২ যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জসিমের ৩ ছেলে, একে রাহুল, একে রাতুল ও একে সামি। বাবার পথ ধরে অভিনয়ের নাম লেখালেও তারা কাজ করছেন সঙ্গীত জগতে। নন্দিত এই কিংবদন্তির আজ মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। জসিমের মৃত্যুর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়। মৃত্যুকে হয়তো তিনি জয় করেছেন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েই। তাই তো আজও মানুষ স্মরণ করে তাকে, তৈরি হয় তাকে নিয়ে নতুন স্মৃতিচারণ। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।